প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রামাদানের এই মাসে আপনাদেরকে সকলকেই মোবারকবাদ এবং আমরা আশা করছি আমরা প্রত্যেক বালেগ নর-নারী সকলেই মহান আল্লাহর এই সন্তুষ্টি লাভের এই মাসে অর্থাৎ মহান আল্লাহর জন্যই কিন্তু এই সিয়াম পালন করে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, রোজা রাখার এই বিস্ময়কর কিন্তু ১০ টি বৈজ্ঞানিক উপকারিতা রয়েছে। মূলত আজকে সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। রোজা রাখার উপকারিতা, গুরুত্ব ও ফজিলত সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসে কি বলা হয়েছে সেটি আমরা সবাই কম আর বেশি জানি কিন্তু অনেকেই। রোজা শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, বৈজ্ঞানিক দৃষ্টিতেও রোজার উপকারিতা অপরিসীম। আসুন আমরা এবার একটু জেনে আসি শরীরের জন্য কতটা উপকারী এই সিয়াম পালন। রোজা থাকা অবস্থায় কমপক্ষে ১৫ ঘন্টা যাবতীয় খানাপিনা বন্ধ থাকে। এই সময় পাকস্থলী, অন্ত্রনালী, যকৃৎ, হৃৎপিণ্ড সহ অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ বিশ্রাম পায়। তখন এসব অঙ্গ-প্রত্যঙ্গ নিজেদের পুনর্গঠনে নিয়োজিত হতে পারে। অন্যদিকে দেহে যেসব চর্বি জমে শরীরের ক্ষতির কারণ হয়ে চর্বি জমে যেসব শরীরের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, সেগুলো রোজার সময় দেহের প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য ছুটে যায়। স্বাস্থ্যবিজ্ঞানী তার সুপিরিয়র অর্থাৎ নিউট্রিশন গ্রন্থে ডাক্তার শেলটেন বলেছেন, উপবাসকালে শরীরকার প্রোটিন, চর্বি, শর্করা জাতীয় পদার্থগুলো স্বয়ং পাচিত হয়। ফলে গুরুত্বপূর্ণ কোষগুলোর পুষ্টি বিধান হয়। নোবেল পুরস্কার বিজয়ী ওষুধ ও শল্য চিকিৎসার প্রখ্যাত ডাক্তার অ্যালেক্সিস বলেছেন, উপবাসের মাধ্যমে লিভারে রক্ত সঞ্চালন দ্রুত হয়। ফলে ত্বকের নিচে সঞ্চিত চর্বি, পেশির প্রোটিন, গ্রন্থিসমূহ এবং লিভারের কোষসমূহ আন্দোলিত হতে থাকে। অভ্যন্তরীণ দেহ যন্ত্রগুলোর সংস্করণ এবং হৃৎপিণ্ডের নিরাপত্তার জন্য অন্য দেহাংশগুলোর যে বিক্রিয়া সেটি বন্ধ রাখে। খাদ্যাভাব কিংবা আরাম আয়েশের জন্য মানুষের শরীরে যে ক্ষতি হয়, রোজা সেটি পূরণ করে দেয়। ডাক্তার আজাইক জেনিংস বলেছেন, যারা আলস্য ও গোঁড়ামির কারণে এবং অতি ভোজনের কারণে নিজেদের সংরক্ষিত জীবনী শক্তিকে ভারাক্রান্ত করে ধীরে ধীরে আত্মহত্যার দিকে এগিয়ে যায়, রোজা তাদের এ বিপদ থেকে রক্ষা করে। অর্থাৎ এ সময় রোজা রক্ষা কবচ হিসেবে কিন্তু দাঁড়ায়। বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী নাস্ট বারোনার বলেন, ফুসফুসের কাশি, কঠিন কাশি, সর্দি এবং যা কয়েকদিনের অর্থাৎ রোজার কারণেই নিরাময় হয়। ডাক্তার দেওয়ান এ কে এম আব্দুর রহিম বলেছেন, অর্থাৎ রোজাব্রত পালনের কারণে মস্তিষ্ক এবং স্নায়ুযন্ত্রের সর্বাধিক উজ্জীবিত হয়। স্নায়ুযন্ত্র এবং মস্তিষ্ক রোজার কারণে কিন্তু উজ্জীবিত হয়। স্বাস্থ্যবিজ্ঞানী ডাক্তার আব্রাম জেহেনরি রোজার সম্পর্কে বলেছেন, রোজা হলো পরম হিতৈষী ঔষধ বিশেষ। কারণ রোজা পালনের ফলে বাতরোগ, বহুমূত্র, অর্জিন, হৃদরোগ ও রক্তচাপজনিত ব্যাধিতে মানুষ কম আক্রান্ত হয়। এক গবেষণায় দেখা গেছে, রোজাদার ব্যক্তি অর্থাৎ আলসারের রোগীরা অর্থাৎ যারা রোজা রাখেন তারা স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন এ সময়। হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও হাঁপানি রোগীদের জন্য রোজা বেশ উপকারী। ডাক্তারদের মতে রোজার ফলে মস্তিষ্কের সেরিবেলাম
ও নিয়মিক যে লিমোনিক যে সিস্টেমের উপর নিয়ন্ত্রণ বাড়বার কারণে মনের অশান্তি ও দুশ্চিন্তা দূর হয়, যা উচ্চ রক্তচাপের জন্য মঙ্গলজনক। বহুমূত্র রোগের প্রাথমিক পর্যায়ে রোজা খুব উপকারী, অর্থাৎ ডায়াবেটিক। ডাক্তারি পরীক্ষায় দেখা গেছে একাধারে 15 দিন রোজা রাখলে বহুমূত্র রোগের তো উপকার হয়ে থাকে, অর্থাৎ ডায়াবেটিক নিয়ন্ত্রণে এসে থাকে। কিডনি সমস্যায় আক্রান্ত রোগীরা রোজা রাখলে এই সমস্যা আরো বেড়ে যাবে ভেবে রোজা রাখতে চান না অনেকেই। অথচ সুপ্রিয় দর্শক, আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন রোজা রাখলে কিডনিতে সঞ্চিত পাথর কণা ও যে চুন দূরীভূত হয়। সুপ্রিয় দর্শক, স্বাস্থ্যবিজ্ঞানীদের মতে রোজা রাখার উপকারিতা হলো সারা বছর অতিভোজ, অখাদ্য, কুখাদ্য, ভেজাল খাদ্য খাওয়ার ফলে আমাদের শরীরে যে জৈব বিষ জমা হয় তা দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। 1 মাস রোজা পালনের ফলে তা সহজেই দূরীভূত হয়ে যায়। সুপ্রিয় দর্শক, এত সব রোজা রাখবার ফলে যে উপকার হয় এটি আমরা অনেকেই জানতাম না, বা যারা জেনেছি তারা সে অনুযায়ী হয়তোবা গুরুত্ব দেইনি। যে কারণে এই অনেকেই আমরা রোজা পালন থেকে বিরত থাকি, বা আমরা অসুস্থ বলে যে রোজা না রাখার একটি বাহানা নিজেদের মধ্যেই কিন্তু আমরা সৃষ্টি করে থাকি। যেটি কিন্তু খুবই আমাদের শরীর, মন, দেহ এবং সর্বোপরি সৃষ্টিকর্তা মহান, সর্বশক্তিমান মহান আল্লাহর সন্তুষ্টির জন্য যে ইবাদত বন্দেগি বা এই সিয়াম পালন করা, সেটি থেকে বিরত থাকবার কারণে কিন্তু আমরা ইহকাল এবং পরকালে আমরা কিন্তু সেই জায়গায় কিন্তু একেবারেই কিন্তু একটা, যদি বলি ঝাঁকা, পুণ্যের ঝাঁকা কিন্তু খালি অবস্থায় নিয়ে যাচ্ছি। সুতরাং আমরা এত সব অসুস্থ ব্যক্তি আমরা যেই থাকি না কেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এবং রোজার যেহেতু এত গুরুত্ব রয়েছে, সেই গুরুত্ব অনুযায়ী আমরা অবশ্যই সিয়াম পালন করব, এবং সিয়ামের সকল এই পালন করবার ফলে মহান আল্লাহ যাতে আমরা অসুস্থ যারা আছি তাদেরকে জানে মহান আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন, সেই কামনায় আজ এখান থেকেই শেষ করছি। আসসালাম।